সকালবেলায় উঠেই ছেলে আর ছেলে ভিডিও করে দিচ্ছে, আমি শোল মাছটাকে কাটছি। এখানে আমার শোল মাছটা প্রায় 900 ওজন হবে। বেশ বড় শোল মাছ, ভিডিওতে একটু ছোট দেখাচ্ছে কেন জানি না। এখানে আমি মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি। দেখো, আমরা বাঙালিরা মানে সব কিছুই পারি, মাছ কাটতে পারি, রান্না করতেও পারি, চুল বাঁধতেও পারি, ভিডিও বানাতে পারি, তাই নয় কি? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি প্রতিমা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। এখানে আমি শোল মাছ নিয়ে নিয়েছি একটা। শোল মাছটাকে বেশ সুন্দর চাকা চাকা করে কেটে নেব, কারণ এখানে আমি পেটি বের করব না। পেটি বের করা যায়, অনেকেই শোল মাছ ছোট ছোট করে কাটে, কারণ শোল মাছ ভাজলে ফুলে যায়। এখানে আমি শোল মাছটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। যে বড় মাথাটা শোল মাছের, সেটাও আমি ফেলে নেব, কারণ আস্ত মাথা রাখবো না, ওটা দিয়ে আষ্টে গন্ধ হয় না ফেলে নিলে। এবার শোল মাছের মাথাটা ফাড়া হয়ে গেল, মাছটা ধুয়ে নিয়ে আমি ঘরে চলে যাব। গিয়ে কচু কেটে নিয়েছি, আগেই আমি কচুটা কেটে রেখে এসেছিলাম। টমেটো আর টমেটো কেটে নিয়েছি, কারণ কচুর তরকারিতে আমি টমেটো দেবই। টমেটো আমার ভীষণ পছন্দ কচুর তরকারিতে। এই যে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাছটাকে এবার সুন্দর একটু বেশি তেল দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভেজে নেব, কারণ এই মাছটা ভালো করে না ভাজলে তোমরা তরকারিতে একটা মাছের যে আষ্টে ফ্লেভার সেটা কিন্তু পাবে। ওই জন্য মাছটাকে সুন্দর করে ভেজে নেবে। এবার ভেজে নিলাম আমি বড়ি। এগুলো আমাদের চাল কুমড়োর বড়ি, কলাইয়ের ডাল দিয়ে, মানে বিউলির ডাল দিয়ে, বাড়িরই ডাল, সেগুলো আমরা ভাঙিয়ে বড়ি করেছি। এখানে কচুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। সিদ্ধ করে নিয়ে ভালো করে তেলে দিয়ে ভাজছি। এবার এই কচুগুলোকে ভাজা ভাজা করতে গিয়ে আমি দিয়ে দেবো একটু জিরে বাটা আর টমেটো, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো কচুটা ভাজার জন্য। কচুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে জিরে আর ওই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেবো কচুটা। দিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দেবো তরকারিটা ফোটা অবধি। এবার ঢাকনাটাকে খুলে দেখবো যেই জাল ফুটে গেছে অমনি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার মাছ আর বড়িগুলো। কারণ আমি আগে কেন দিলাম না জানেন? বড়িগুলো আমাদের এত সুন্দর হয়েছে যে তরকারি জালই খাচ্ছে না, ভেঙে যাচ্ছে। আমি এখানে তুলে নিলাম একটু তেলে জিরে ভেজে। আমি কিন্তু তেলে জিরে ভেজে নিয়ে এই কচুর তরকারিটা করি, আদার্স কোনো কিচ্ছু দেবো না, কোনো মশলা না। এবার তরকারিটাকে সম্বারা দিয়ে দিলাম জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ও হ্যাঁ, সরি, এর মধ্যে ভুলে গেছি বলতে আপনাদেরকে, এর মধ্যে আমি একটু লঙ্কা বাটাও দিয়েছি আর লঙ্কা চিড়েও দিয়েছি। এবার ওই যে জিরেটুকু তুলে রেখেছিলাম, সেই জিরেটুকু আমি ছোট্ট একটা শিল আছে আমাদের, শিলটা একদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো। ওই শিলটা দিয়ে হাঁড়ির উপরে রেখেছিলাম, পুতো দিয়ে ঘষে তরকারিতে দিয়ে দিলাম। এবার আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসছে, কি সুন্দর। কচুর তরকারি এইভাবে পাতলা করে রান্না করলে আপনাদের এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।